দুবার এভারেস্ট জয় করে কলকাতা পুলিশে বিরাট সাফল্য। পরপর 2 বছর 2025 এবং 2026 সালে এভারেস্ট জয় লক্ষ্মীকান্ত মণ্ডলের। রাজ্য সশস্ত্র পুলিশের 3rd ব্যাটালিয়ন লক্ষ্মীকান্ত মণ্ডল, প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ বর্মার পিএসও লক্ষ্মীকান্ত মণ্ডল। লক্ষ্মীকান্ত মণ্ডল সহ 9 জন পাড়ি দেন এভারেস্টে। 9 জনের মধ্যে একজন ভারতীয় ছিলেন লক্ষ্মীকান্ত মণ্ডল। অধিকাংশ ভোটারই বলছেন যে এই প্রথম তারা ভয়মুক্ত পরিবেশে ভোট দিচ্ছেন। ফলতায় আপনারা জানেন যে আজ পুনর্নির্বাচন। সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, বিকেল 5টা পর্যন্ত কত ভোট পড়লো নির্বাচন কমিশন সূত্রে কি জানতে পারছো? দেখো, বিকেল 5টা পর্যন্ত 86.11 তোমার ভোটদানের হার। এবং জানিয়ে রাখি যে দ্বিতীয় দফা নির্বাচনে যখন ফলতাতে নির্বাচন হয়েছিল সেই সময় কিন্তু 86.71 ছিল বিকেল 5টা পর্যন্ত। এখন দেখা যাচ্ছে যে 86.11% ভোট পড়েছে এই বিকেল 5টা পর্যন্ত। যদিও বিকেল 6টা পর্যন্ত ভোট চলবে এবং তারপরে আরও কিছুটা বাড়বে। তবে এটাও ঠিক, যেমন সকালবেলা আমরা দেখেছিলাম ট্রেনটা সকাল 9টার সময় যখন দেখেছিলাম তখন কিন্তু দেখা যাচ্ছিল যে এর আগে যখন ভোট পড়েছিল যে ফলতা, তার থেকে কিন্তু তুলনায় তারা একটু বেশি ভোট পড়ছিল। এবার দেখা যাচ্ছে বিকেল 5টা পর্যন্ত 86.11% ভোট পড়েছে। এর আগে দ্বিতীয় দফা নির্বাচনে যখন ফলতায় ভোট হয়েছিল, যেটা পরবর্তীতে একদম নির্বাচন কমিশন সেটা রেজাল্ট বের করেনি, সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে 86.71, অর্থাৎ কিছুটা হলেও কমেছে এবার। তবে এটাও ঠিক যে একদম পুনর্নির্বাচনের ক্ষেত্রে যে ফলতাতে যে ভোট হয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে ভোট হয়েছে, নির্বিঘ্নে হয়েছে, শান্তিপূর্ণভাবে হয়েছে, কোথাও কোনো অভিযোগ আসেনি। এবং এটাও ঠিক, যেহেতু এখান থেকে পুরো কন্ট্রোল রুম থেকে সমস্ত দেখা হচ্ছিল, যেখানে বুথের মধ্যে 2টো ক্যামেরা ছিল, বাইরে যেটা 2টো ক্যামেরা ছিল, মোট 4টে ক্যামেরা কিন্তু বুথের ভেতরে এবং বাইরে ছিল। সেক্ষেত্রে 1140টি সিসিটিভি ক্যামেরা ছিল। সে সবের মাধ্যমে কিন্তু ওয়েবসাইটে কোনো কিছু এমন ধরা পড়েনি। যে কথা তুমি বলছিলে যে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে যে খবর জানা যাচ্ছে বিকেল 5টা পর্যন্ত ফলতায় ভোট পড়েছে 86.11%। আপাতত রুমা, তোমায় ধন্যবাদ। রাজ্যে পালাবদলের পরই কাটলো বাধা। এবার অন্য রাজ্যের সিনেমাও রিলিজ করবে বাংলায়, করা যাবে শুটিংও। বাইরের রাজ্যের প্রোডাকশন হাউসও বিনা বাধায় কাজ করতে পারবে, জানালেন পাপিয়া অধিকারী। কাল টেকনিশিয়ানদের সঙ্গে বৈঠক করেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক। আজ মোহনলাল অভিনীত দৃশ্যম 3 মুক্তি পেল কলকাতায়। দক্ষিণ ভারতের সিনেমার পরিচালক ও কলা কুশলীদের সঙ্গে পাপিয়া অধিকারীর বৈঠকের পর সিদ্ধান্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.